আচ্ছা, আমার ছিল মার্চের 10 তারিখে আমার জন্মদিন। তো মধুপর্ণা আসার পরেই আমার জীবনের যত সব কিছু, এত আনন্দ, এত সব কিছু, সত্যি কথা বলতে কোনো দিন এরকম আনন্দ কোনো দিনই পাইনি। আগের বছরও ও খুব সুন্দর করে সব কিছু করেছিল রাত্রেবেলা। এটা রাত্রি 12টার সময়। ও প্রত্যেক মানে বিয়ে হওয়ার পরে প্রথম বছরও করেছিল। তো তখন ভিডিও করতাম না জন্য এটা আর তখন করা সেই সময়টা আর তোলা হয়নি। তো এই বছর তো যাই হোক, এই বছর থেকে ভিডিও করা শুরু করেছি আমরা। তো ওই কেক কাটা হলো, ও আমাকে খাইয়ে দিচ্ছিলো, তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, আর ও নিজে হাতে সব কিছু এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, মানে সেটা যাই হোক কিছু বলার নেই। তারপরে এই যে দুপুরবেলাও ও সব কিছু আয়োজন করেছিল। এখানে ছিল মানে সাদা ভাত, মুগের ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিলি পনির, তারপরে মাটন কষা, তারপরে চাটনি, ছানার পায়েস সবই ছিল। ও সব কিছুই আয়োজন করেছিল এবং প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। মাংসটা মা করেছিল, আর বাকি সবগুলোই ও ও করেছে। আর ফিশ ফ্রাইটা রেস্টুরেন্ট থেকে আনা, আর ছানার পায়েসটাও রেস্টুরেন্ট থেকে আনা, ফ্রাইড রাইস, আলু ভাজা সব কিছুই ও করেছে, ডাল, চিলি পনির সব কিছুই মধুপর্ণা করেছে। মানে দারুণ হয়েছিল খেতে। মানে এতটাই খাওয়া হয়ে গেছিলো যে মানে কী আর বলবো, কিছু বলার নেই। কারণ সব কিছু এতই সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো আরও খাই, পেট ভরে যাচ্ছিলো কিন্তু মন ভরছিল না। তো যাই হোক, এই যে খেয়ে দিয়ে আমি রিয়াকশন দিচ্ছিলাম। তো তারপরে আবার একটা সন্ধ্যাবেলাও মধুপর্ণা কেক অর্ডার করেছিল। তো এই কেকটা এসেছিলো, কেকটা এত সুন্দর, এবং যিনি বানিয়েছিলেন কেকটা খুব সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর টেস্ট এবং এত ভালো কেক বানিয়েছিলেন, খুবই রিজনেবল প্রাইসে উনি কেকটা বানিয়েছিলেন। মধুপর্ণার চেনা জানার মধ্যেই কেকটা মধুপর্ণা অর্ডার করেছিল। তো কেকটা এসেছিলো, কেকটা খুব সুন্দর টেস্ট ছিল। এটা যত সম্ভব বাটারস্কচ, যত সম্ভব কেন খেয়ে বুঝেছিলাম বাটারস্কচই ছিল। যাই হোক, আর এই যে মা পায়েস করেছিল, লুচি ছিল, মিষ্টি ছিল, বেশি কিছু আর খেতে পারিনি, কেন কি মানে প্রচণ্ড দুপুরবেলা খেয়ে পেটটা একদম প্রচণ্ড ভর্তি ছিল, তাই কিছু মানে ওই শুধু নামে মাত্র মুখে দিয়েছিলাম। এই যে তারপরে কেক কাটছিলাম, পিছন দিকে মা হ্যাপি বার্থডে বলছিল, আর মধুপর্ণা ভিডিওটা করছিল। কেকটা খেয়ে মানে যেটুকুনি বুঝলাম, মানে যিনি বানিয়েছেন এত সুন্দর বানিয়েছেন, খুবই সুন্দর হয়েছিল কেকটা, আর খুবই মজায় কাটলো। তারপরে ও বাড়িতেও গেছিলাম, ওই বাড়ির মা ঘুগনি করেছিল। ও বাড়ির মায়ের রান্না তো সত্যি আলাদা রকম হয়, কিছু বলার থাকে না সেগুলো নিয়ে। তো যাই হোক, দিনটা এত সুন্দর কেটেছিল, যা কিছু সব কিছুই মধুপর্ণার জন্য খুব ভালো কেটেছিল দিন।